তো এর আগের দিন আমরা এই যে 7 থেকে 15 অবধি অঙ্কগুলো কমপ্লিট করেছি। তো আজকে আমরা এই যে 16 দাগের অঙ্ক রয়েছে 16 দাগের থেকে আমরা শুরু করব। তো 16 দাগে কি বলা হয়েছে দেখো, যে 16 দাগে বলা হয়েছে যে বার্ষিক সরল সুদের হার ও সময় সমান হলে, বার্ষিক সরল সুদের হার আর সময় যদি সমান হয়, কি বলছে যে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। এখানে কি বলছে সুদের হারটা। এইরকম যদি সময় আর সুদের হার যদি সমান থাকে তো এর জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। দেখো কিরকম, সবার আগে একটা রুট ওভার এমনি রুট ওভার নেবো, আর কি বলছে যে 100 লিখবো, 100 100 ইন্টু কি লিখবো না, এই যে নিচে আছে নিচে কি লিখবো আসল টাকা আর উপরে সুদের টাকা। তো নিচে কত হবে না 2500, এখানে কি বলা আছে যে আসল টাকা আছে 25 টাকা, তো 2500 আর কি লিখবো উপরে 400 টাকা, উপরে 400। তো এরপর যদি আমরা এটা কাটাকাটি করি কি হয় দেখো, এই 0 0 কাটলো 0 0 কাটলো আর 25 4 100 মানে 4 4 16, 16 বর্গ কত হবে 4 4 16, 16 বর্গ যদি করা হয় 4, বাস অ্যান্সার। এরপর দেখো 17 দাগের অঙ্কটা কি বলেছে, যে 17 দাগের অঙ্ক বলা হয়েছে যে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে, সেম অঙ্ক কিন্তু সেম টেকনিক, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে আর কি বলছে যে কত বছর, এখানে সময়টা বার করছে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। তো এখানে আসল টাকা কোনটা না 225 আর সুদ হচ্ছে 16, বাস। তো আমরা টেকনিক ইউজ করতে পারি এটা, যে 100 ইন্টু এটা আসল কত বলা হয়েছে না 25 টাকা, হ্যাঁ এটা সরি 225 টাকা, আসল 225 আর কি বলছে সুদ কত বলছে না সুদটা বলা হয়েছে 16 টাকা, তো এখানে লিখতে পারি 16, বাস। তো এরপর যদি আমি কাটাকাটি করি তো তো কি হবে দেখো, তো এটা যদি গুণ করা হয় কি হবে না 100 আর 16 যদি গুণ করা হয় তাহলে 1600 হবে, এটা 1600 আর নিচে আছে 225, 225 ইয়ার যদি বর্গ করা হয় কি আসবে না 16 বর্গ কত হয় না 40, 4 4 16 মানে 40, তাহলে 40 বাই কত হবে না এটা 225 এর বর্গমূল করলে কি হবে না এটা 15, তাহলে 15 ইয়ার যদি আমরা কাটি তো 5 3 15 5 8 40, তো কত আসছে 8/3 মানে 3 2 6 2 3, এটা আর 2 2 2 3, এটা অ্যানসার। তো 18 দাগের অঙ্কে বলা হয়েছে যে কোন আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। কি বলছে যে কোন আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে, তো এটা কি বলছে যে সুদের হারটা কত, এটা আমাকে বার করতে বলা আছে। তো এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই কোশ্চেনটা আমাদের গুরুত্বপূর্ণ আছে কারণ এটা এসএসসি সিজিএল এইগুলোতে আসছে। বলছে যে 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে, তো 3 গুণ তো হবে না কি হবে না 2 গুণ পাবো আমি। ধরলাম আমি তোমাকে 1 টাকা দিলাম, তুমি আমাকে কি করলে না রিটার্ন তুমি 3 টাকা ফেরত করলে আমাকে। তো 3 টাকার মধ্যে তো আমার আসল টাকাটাও আছে আর সুদ টাকাটাও আছে। তো কি হবে তাহলে না এইখানে যেটা আছে যে আসল হবে 1 টাকা আর সুদ হবে 2 টাকা। তো এটা চলো বসাই। তো সূত্র যদি বসা হয় তো কি বলছি আসল হচ্ছে 1 টাকা, তো লেখো আই, সুদ কত বলছে সুদ আছে 2 টাকা, তাহলে সুদ যদি 2 টাকা হয় আই সমান কি বলছে যে 1, এই সরি 2, আই সমান 2 আর টি সমান কত না 1 টাকা ইনটু টি সমান কত বলছে যে বছর বলছে 25 বছর, তাহলে লিখবো 25 আর কি বলছে 8টা 8টা কিন্তু বাদ দিতে বলা হয়েছে আর বাই 100, বাস। এটা যদি কাটাকাটি করা হয় চলো কাটি, 25 4 100 25 400, তাহলে এটা যদি আমি কোনা কোনি গুণ করি কি হবে 4 2 8 সমান 8% অ্যান্সার। উত্তর কিন্তু 8% আছে, হ্যাঁ ঠিক আছে। এরপর অঙ্কটাতে বলা হয়েছে যে বার্ষিক 25% সরল সুদে, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোন আসল সুদে মূল্যের 4 গুণ হবে। এটা তো 4 গুণ হবে মানে কি হবে না 3 গুণ হবে, কারণ কি না এর মধ্যে তো আমার আসল টাকাটাও আছে, আসল টাকাটাও যেটা আমি যদি 1 টাকা দিই তো তুমি আমাকে দিবে 4 টাকা, তো 4 টাকা যদি তুমি দাও তো আমার আসল টাকা আর তোমার সুদ 3 টাকা মানে 4 টাকা আছে। তো এটা তাহলে আসল কত হবে 1 টাকা আর সুদ হবে 3 টাকা। আর কি বলছে যে 25% সরল সুদে, মানে এটা এই সুদের হারটা দিয়ে নিয়েছে। তো এটা কি বলতে বলছে যে কত বছর সময়, তো সূত্র বসে তো সুদ কত আছে না 4 গুণ বলেছে মানে 3 হবে, 1 কমান দেব, তাহলে এখানে লিখতে পারি 3 সমান কি লিখবো না পি আসল কত হবে আমার 1 টাকা 1 গুণিত টি টাইম বার করব, আর কি বলছে 8টা কত বলছে এখানে 8টা বলা হয়েছে যে 25%, তাহলে লিখবো 25 বাই কি লিখবো 100, এটা তাহলে 25 4 100, তাহলে 3 4 12, তাহলে উত্তর কত না 12 বছর। অ্যান্সার কি আছে হ্যাঁ 12 বছর আছে। নেক্সট আমাদের 20 দাগে কি বলা হয়েছে দেখো, যে একটি মূলধন 4 বছরের দ্বিগুণ হয়। অঙ্কটা ভালো করে বুঝো, এটা কি
বলছে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয় কত বছরে সেটা 5 গুণ হবে। এই অঙ্কটা কিন্তু আমরা মুখে মুখে কমপ্লিট করব, এটা লেখার কোনো দরকার নেই, এটা আমাদের লেখার কোনো দরকার নাই, আমরা মুখে মুখে কিন্তু অঙ্কটা করে নেবো। এটা 20 থেকে প্রশ্ন হবে কি বলা হয়েছে, তো এটা আমরা মুখে মুখে কিন্তু করে নেবো। এটা তো কি বলছে দেখো, যে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, একটা মূলধন আছে সেটা হচ্ছে 4 বছরে দ্বিগুণ হয়, আর কি বলছে যে কত বছরে সেটা 5 গুণ হবে। তো এইখানে যে লাইনটা বলা হয়েছে যে কোন মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, তো 4 বছরে কি দ্বিগুণ হবে? হবে না, কখনো হবে না। কারণ কি না, আমি যদি তোমাকে 1 টাকা দিই, তুমি যখন আমাকে রিটার্ন দিবে কত দিবে না 2 টাকা। দ্বিগুণ বলা হয়েছে মানে 2 টাকা দিবে তুমি অবশ্যই। তো তুমি যে আমাকে 2 টাকা দিয়েছো তার মধ্যে কি আছে, ওই আসল টাকাটাও আছে, মানে আমি যে 1 টাকা তোমাকে দিয়েছি ওই 1 টাকাটা প্লাস তুমি 1 টাকা দিয়েছো, মানে সুদ 1 টাকা পাচ্ছি আমি। তো 1 টাকা 1 টাকা 2 টাকা মানে কি হচ্ছে তাহলে ব্যাপারটা, এখানে জিনিসটা হচ্ছে কি না 4 বছর তাহলে 1 গুণ হচ্ছে। নেক্সট লাইনে বলা আছে যে কত বছরে সেটা 5 গুণ হবে, তো 5 গুণ তো হবে না, কি হবে না, আমি যদি তোমাকে 1 টাকা দিই তুমি রিটার্ন করার সময় কত দিবে আমাকে 5 টাকা, তো 5 টাকার মধ্যে তো আমার ওই 1 টাকাটাও আছে, মানে আসল টাকাটাও তো আছে, তাহলে তোমার কত গুণ হচ্ছে, তো 4 গুণ দিয়েছো তুমি আমাকে, সুদ কত দিয়েছো 4, তাহলে এখানে কি হচ্ছে 4 গুণ হোক, তাহলে এটা 5 গুণ হবে না, তাহলে কি বলবো না 4, আর এইখানে কি বলছে যে দ্বিগুণ হচ্ছে না, ওটা 1 গুণ হচ্ছে, 4 বছরে 1 গুণ হচ্ছে, মানে 4 4 এ 16, তাহলে অ্যানসার কি হবে না 16 বছর। এরপর চলে আসছি আমরা এই যে 21 দাগের প্রশ্ন রয়েছে, কি বলেছে দেখো, যে কোন মূলধন 7 বছরের দ্বিগুণ হয়, সেম কিন্তু কোন মূলধন 7 বছরের দ্বিগুণ হয় কত বছরে সেটা 5 গুণ হবে। তো আমি তো আগেই বললাম যে দ্বিগুণ কিন্তু হবে না, 1 গুণ হোক সেটা। আর কি বলছে যে 7 বছরে দ্বিগুণ হয়, আর তাহলে বলছে কত বছর সেটা 7 গুণ হবে, ওটা কিন্তু 7 গুণ হবে না, এটা কত হবে না 6 গুণ হবে। কারণ আমার ওই যে রিটার্ন করবে তুমি সেটার মধ্যে তো আমার আসল টাকাটাও থাকবে, আমি যদি তোমাকে 1 টাকা দিই তুমি আমাকে কি করবে 7 টাকা ফেরত দিবে, তো 7 টাকার মধ্যে তো আমার ওই 1 টাকা আছে, তো কত গুণ হবে 6 গুণ হবে। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে তোমার 7 বছর 1 গুণ যদি হয়, আর কি বলছে যে 7 গুণ কত বছর হবে, 7 গুণ হবে না বলেছি, এটা কত হবে 6 গুণ, তাহলে 6 7 তে 42, 42 आंसर। এরপর আমরা চলে আসছি 22 দাগের প্রশ্নটা, কি বলা হয়েছে দেখো, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, একটা মূলধন আছে 7 বছর বলছে 3 গুণ হয়, কিন্তু আমি আগে বলছি যে কখনোই 3 গুণ হবে না, কারণ আমি তোমাকে 1 টাকা দিলে তুমি আমাকে 3 টাকা দিবে, তার মধ্যে কি না তোমার আমার আসল টাকাটা আছে ওই 1 টাকাটাও আছে, আর তোমার দিয়া 2 টাকা, মানে তুমি দ্বিগুণ হচ্ছে এটা। তো কি বলছি দেখো 7 বছর তাহলে 3 গুণ হয়, এটা হবে না কি হবে না 7 বছরে আমার দ্বিগুণ হবে, আর কি বলছে কত বছরে সেটা 5 গুণ হবে, তো 5 গুণ তো হবে না, 5 গুণ কি হবে না, আমি যদি তোমাকে 1 টাকা দিই তুমি আমাকে 5 টাকা ফেরত করবে, তো 5 টাকার মধ্যে আমার 1 টাকাটা আছে আর তুমি আমাকে আবার 4 টাকা দিচ্ছ, তো কত হচ্ছে না 4 গুণ হচ্ছে। তাহলে এখানে কি বলছে 7 বছর যদি টাকাটা দ্বিগুণ হয়, তো কি বলছে যে 4 গুণ কত বছর হবে না 7 বছরে দ্বিগুণ হলে 7 গুণে 14, অতএব 14 বছর সেটা দ্বিগুণ হবে।